আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। আমি আফরোজা প্রতিদিনের মতো চলে আসলাম ভিডিও নিয়ে হাজির। আজকে ভিডিওটা শুরু করলাম বৃষ্টি থেকে। তো এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজ 3-4 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে একটু পর পর বৃষ্টি হতেই আছে। আর এদিকে এই যে কত সুন্দর রাজা হাঁটতাছে বৃষ্টির ভিতরে। তো অনেক সাউন্ড আসতেছিল, বর্ষায় আমি সাউন্ড অফ করে দিছিলাম। আর এদিকে রান্না করতে চলে আসলাম। তো আজকে কচুর গাটি রান্না করব। আমার কাছে কচুর গাটিগুলো খেতে অনেক মজাই লাগে। তো বাজার থেকে আমি বাজারে গেলেই পুঁই শাক, ঢেঁড়স আর নাহলে কচুর গাটি, এই 3টে জিনিস, যে কোনো একটা জিনিস আমি কিনেই আনি। তো আজকে কচুর গাটি কিনে এনেছি। 1 কেজি আনিয়েছিলাম 60 টাকা, মানে প্রচণ্ড দাম চাইছিল 70 টাকা, এখানে 60 টাকা করে বলে আনিয়েছি। তারপরও অন্য অন্য জিনিসের দাম মোটামুটি মানে বেশ, মানে 60 আছে, 40 আছে, এরকম করে, কিন্তু গাটিটা একটু দামটা বেশি। তারপরেও এমনি যে সময় এখন তো তার একটু সবজির দাম একটু কম আছে আগের থেকে। আগে তো অনেক জিনিসের দাম ছিল, 60 টাকার নিচে তো পাই যায় না কোনো জিনিস। এখন তো 40 টাকা, 30 টাকা, 50 টাকা করেও পাওয়া যায়। তো আমি এখন এদিকে আজকে কাঁচামরিচ দিয়ে, মানে কাঁচামরিচ দিয়েছি রান্না করব। কাঁচামরিচ দিলাম, দিয়ে ময় মশলা ভালো মতন কষালাম। এখন দিয়ে দিতেছি লবণ, হলুদ দিয়ে ভালো মতন কষাবো। আর গাড়ি আমি সবসময় রান্না করি, মানে গাড়ি আমি কষাই না, কেন গাড়ি কষাইলে অনেক সময় সেদ্ধ হয় না। এই জন্য আমি কী করি, পানি ফুটাইয়ে তারপর গাড়িটা দিয়ে দিই, যাতে গাড়িটা সেদ্ধ হয়ে যায় ভালো মতন। আর গাটিতে একটু সবসময় পানি বেশিই দিই, কেননা গাটি মানে গলে গেলে পানি থাকে না, শুকিয়ে যায়। এই জন্য আমি গাটিতে পানি বেশি করে দিই। হ্যাঁ কিরা তো আজকে টাকি মাছ ভুনা করব অনেক দিন পর। বেশিরভাগ ইদানিং চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করা হয়, এমনি মাছ রান্না করা হয় না। আর এমনি মাছ রান্না করলে তেমন একটা কেউ খায়ও না, এর জন্য রান্না হয়ও না। আজকে অনেক দিন পর টাকি মাছ তাই রান্না করলাম। টাকি মাছ ফ্রিজে ছিল, তাজা টাকি মাছ না। তো টাকি মাছ ভুনা করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটির সাথে থাকেন। তো আমি কখনো কাঁঠাল কিনিনি, মাশাআল্লাহ প্রথম আমি কাঁঠাল কিনেছি। কাঁঠালটার দাম চাইছিল 250 টাকা, সেখানে কয়ে বলে 150 টাকা করে আনছি। তো কাঁঠালটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। জামাইয়ের কাঁঠাল খায় না। তো এদিকে এই যে নকশি পিঠা বানাচ্ছে। আর এই নকশি পিঠা বানাতে গেলে চালের গুঁড়ি লাগে, এটা সেদ্ধ করা লাগে। সেদ্ধ করার পর এর ভিতরে ডিম, তারপরে
আপনার বিস্কুটের গুঁড়ি, সামান্য কিছু চিনি, তেল এগুলো অ্যাড করে ভালো মতো এগুলোরে মানে খামিশ খাইতে হয়। অনেক ছানা লাগে এই পিঠাটা বানাইতে গেলে, আর নাইলে পিঠাটা চতুর সাইডে ফাইটে যায়। তো এটা বানানো হয়ে গেলে তেলে ভাজবে, তেলে ভাজানোর পর দুধে ভিজানো হবে। আর এটা কি ফল, এটা আমাদের এদিকে বলে এটা ডৌয়া ফল বলে। মানে এটা দেখতে আতা ফলের মতনই, কিন্তু আতা ফল না, এটা হচ্ছে ডৌয়া ফল। আর এই ফলটা খেতে গেলে টক মিষ্টি লাগে, তবে এই ফলটা আমার কাছে টক লাগছে, তেমন একটা মিষ্টি লাগলো না। আর এই ফলটা অনেক বছর পর আমি খেলাম। এই ফলটা ভিতরে দেখা একেবারে অবিকাল কাঁঠালের রোয়ার মতন দেখা যায়, ঠিক কাঁঠালের মতন দেখা যায়। কালারটা কত সুন্দর দেখা, দেখছেন? একেবারে অবিকাল কাঁঠালের মতনই দেখা যায়। আমার কাছে খেতে এগুলো ভালোই লাগে, কিন্তু ফলটা টক হয়ে গেছে। তো সবাই ভালো থাক।